নমস্কার বন্ধুরা, আজ আমি যে গল্পটা বলবো সেটা শুধু একটা মানুষের জীবন বদলে যাওয়া নয়, এটা একটা ধর্ম, একটা বিশ্বাস আর একটা ভালোবাসার পথের যাত্রার কাহিনী। সে ছিল একজন জঙ্গলি শিকারী, ভগবানকে মানত না, পাথরের মূর্তিকে শুধু পাথর বলেই জানত। কিন্তু একদিন ভাগ্যের খেলা এনে দাঁড় করায় এমন এক জায়গায় যেখানে তার হৃদয় বদলে যায়। এই সেই কানাপ্পা মুভির গল্প। দক্ষিণ ভারতের এক গভীর জঙ্গলে একটা ছোট্ট শিকারী গোষ্ঠীর বাস। সেই গোষ্ঠীর মধ্যেই জন্ম নেয় থিন্না নামের এক ছেলে। ছোটবেলা থেকেই ওকে দেখা যেত তীর ধনুক হাতে নিয়ে বনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। পশু শিকার করাই ছিল জীবনের মেন উদ্দেশ্য। থিন্না কখনো কোনো মন্দিরে যায়নি, কখনো দেবতার পুজো দেয়নি, কোনো দেবতার নামও নেয়নি। তার বিশ্বাস ছিল যা দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। ভগবান সেসব তার কাছে শুধুই গল্প। একদিন একাকী বনের মধ্যে অনেক ভিতরে শিকার করতে করতে হঠাৎ সে পৌঁছে যায় এক পাহাড়ের খোঁজে। সেখানে দেখে একটা পরিত্যক্ত গুহার মধ্যে একটা শিবলিঙ্গ। প্রথমে সে হাসে, এ তো বুঝি কোনো দেবতা। সে নিজের শিকার করা হরিণের মাংসটা ওখানে ফেলে রেখে চলে আসে। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল কাজ করতে থাকে। পরের দিন আবার ফিরে যায়, দেখে মাংসটা নেই। কে নিল? বনজন্তু নাকি অন্য কেউ? এই প্রশ্নটাই ঘুরপাক খেতে থাকে তার মনে। তারপর থেকে সে প্রতিদিন কিছু না কিছু রেখে যেতে শুরু করে। শিকার, ফলমূল, এমনকি জল। সে জানে না পুজো কিভাবে করে, সে জানে না কোনো মন্ত্র, কিন্তু ভিতরের টান তাকে প্রতিদিন টেনে আনে। শিবলিঙ্গ খোঁজার কিছুদিন পরেই তার দেখা হয় অম্বা নামে এক মেয়ের সঙ্গে। তিন্না ওর ভেতর কিছু একটা ছায়া খুঁজে পায়। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব গাঢ় হয়। আম্বার কাছেই সে প্রথম জানে শিব মানে শুধু ভয় নয়, শিব মানে শান্তি। আম্বা তাকে বলে, তুই যা করছিস সেটাও শিব পুজো, যদি তোর মনটা সৎ থাকে। এই কথাগুলো থিন্নার মনে একটা গভীর দাগ কেটে যায়। মন্দিরের পুরোহিতরা জানতে পারে এক অযোগ্য অজ্ঞান শিকারী মন্দিরে মাংস দিচ্ছে। তারা তীব্র প্রতিবাদ জানায়। তিন্না তখন বলে, আমি কোনো নিয়ম জানি না, আমি ভালোবাসা জানি, যে আমার সব প্রশ্নের উত্তর। গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে, রাজদরবার পর্যন্ত খবর পৌঁছে যায়। তখন রাজা তাকে ডেকে পাঠান। রাজা প্রথমে রেগে গিয়ে থিন্নাকে শাস্তি দিতে চায়, পরে তার সাহসিকতার জন্য তাকে বাহিনীতে স্থান দেয়। থিন্না রাজ্যের জন্য প্রাণ দিয়ে যুদ্ধ করে। আস্তে আস্তে সে প্রিয় হয়ে ওঠে রাজার, জনগণ এবং এমনকি পুরোহিতদের চোখেও। কিন্তু তার হৃদয়ে পড়ে থাকে সেই পরিত্যক্ত শিবলিঙ্গের কাছেই। যুদ্ধ থেকে ফিরে গিয়ে সে ফল, জল, প্রার্থনা দিয়ে নিজের মতো করে পুজো করতে থাকে। একদিন শিবলিঙ্গের একটা চোখে রক্ত দেখতে পায়। সে ভাবে কেউ আঘাত করেছে। তখন সে কি করবে? নিজের একটা চোখ উবড়ে নিয়ে শিবলিঙ্গে বসিয়ে দেয়। পরের দিন দেখে অন্য এক চোখ থেকে রক্ত পড়ছে। সে তখন নিজের দ্বিতীয় চোখও উপড়ে দিতে চায়, কিন্তু সে জানে চোখ দিলে তো আর কিছুই দেখতে পাবে না। তাই সে নিজের পায়ের আঙুল দিয়েই দাগ কেটে রাখে। যখন দ্বিতীয় চোখ উপড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখন আকাশ ফেটে বিশাল বজ্রপাত। শিব তখন স্বয়ং আবির্ভূত হন। থিন্নার হাত থামিয়ে বলেন, তুই আমার প্রকৃত ভক্ত, নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিলেই ঈশ্বর মেলে। তিনি তাকে আশীর্বাদ করেন, চোখ ফিরিয়েও দেন। শিব স্বয়ং তার নাম দেন কানাপ্পা, মানে যে ভগবানের জন্য চোখ দেয়। রাজা নিজে এসে ঘোষণা দেন, আজ থেকে এই মন্দিরে সকলের কোনো জাতপাত থাকবে না, কানাপ্পা হবে
এই মন্দিরের রক্ষক। পুরোহিতরাও থিন্নার পায়ে মাথা রাখে, আর শিবলিঙ্গে স্থাপত্য করা হয় কানাপ্পার ভক্তি স্মরণে বিশেষ চিহ্ন। এই গল্পে শুধু এক ভক্তের গল্প না, এই গল্প এক আত্মিক মুক্তির, এক অনুভবের যা যুক্তির গণ্ডি পেরিয়ে ছাড়িয়ে চলে যায়। কানাপ্পা আমাদের শেখায়, ঈশ্বরকে পেতে হলে শুধু মনটা যথেষ্ট না, নিয়মটাও না, হৃদয়টাই আসল। বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্পটা? গল্পের সাথে পুরোপুরি মিল না থাকতেও পারে। যদি ভালো লাগে একটা শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।